रीतम की सफलता से परिवार को गर्व, गांव में खुशी का माहौल। बीरभूम जिले के खैराशोल थाना क्षेत्र के खैराशोल गांव में रहने वाले कार्तिक दास मोदक के बेटे रीतम ने माध्यमिक परीक्षा 2025 में शानदार प्रदर्शन करते हुए 649 अंक प्राप्त किए हैं। यह खबर पूरे गांव के लिए गर्व का विषय बन गई है। कार्तिक बाबू पिछले 5 वर्षों से एक फास्ट फूड दुकान में काम कर रहे हैं। दुकान मालिक ने बताया कि नौकरी छूटने के बाद कार्तिक बाबू को उन्होंने अपने पास काम पर रखा और तब से वे ईमानदारी और मेहनत से काम कर रहे हैं। उनके परिवार में 4 सदस्य हैं, जिनमें 2 बेटे रीतम और रूपम हैं। रीतम 16 साल का है और रूपम 13 साल का है। रीतम की सफलता से परिवार, पड़ोसी और गांव के लोग बेहद खुश हैं। रीतम भविष्य में इंजीनियरिंग की पढ़ाई करना चाहता है, लेकिन आर्थिक स्थिति इस राह में बाधा बन रही है। परिवार की आय सीमित है और उच्च शिक्षा के खर्च को पूरा कर पाना कठिन है। यदि कोई सहृदय व्यक्ति मदद का हाथ बढ़ाए तो रीतम अपने सपने को साकार कर सकता है। সারাদিনে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা এরকম হয়তো পড়াশোনা করতাম। সকালে উঠতাম ভোরে 4টে এরকম উঠতাম, তারপর পড়াশোনা সারাদিনই কন্টিনিউ করতাম। 11টা 12টার সময় একবার রেস্ট নিতাম, তখন একবার শুয়ে নিতাম আর কি, মানে ঘুমাতাম। তারপর আবার দুপুরে খানিকক্ষণ পড়তাম, বিকেল দিকে 2-1 দিন খেলতে যেতাম। খেলতে যাওয়ার পর তারপর আবার সন্ধ্যা থেকে পড়তে বসতাম। 8টা 9টা অবধি পড়তাম, তারপর ঘুমিয়ে যেতাম, নিয়ে আবার ভোরে উঠতাম। স্কুলের শিক্ষকদের কাছ থেকে কি ধরনের? হ্যাঁ, স্কুলের শিক্ষক, গৃহশিক্ষক সবাই আমাকে সব রকম ভাবে সাহায্য করেছেন। এই এত নম্বর পাওয়ার পিছনে তাদের সাফল্য সবথেকে বেশি। বাবার একটা দোকানের কর্মচারী, ফাস্টফুডের দোকানের কর্মচারী, সেখানে বাবা একটু পরিশ্রম করে তোমার পড়াশোনা খরচ চালানো, এবং সেই জায়গায় তুমি তার মানে বাবার মুখ উজ্জ্বল করেছো। বাবার যে প্রত্যাশা নিয়ে খরচ করেছে সেই জায়গাটা পূরণ করেছো তুমি। এইটা কিভাবে দেখছো, কেমন লাগছে? ভালো লাগছে। বাবা এত কষ্ট করে আমার জন্য এইসব করেছে, আমারও তো কিছু ফিডব্যাক দেওয়া উচিত না? আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে? কি সব? আগামী দিন উচ্চ মাধ্যমিক পর এইচএস এর পর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে। তোমার এই যে 649 যেটা পেয়েছো, এই মার্কস পাওয়ার পর তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তাদের প্রতিক্রিয়া তোমার সঙ্গে কিভাবে? কি না, আমার যেসব বন্ধু ছিল, আত্মীয় স্বজন সবাই খুশি হয়েছে এবং আমাকে তারাও আশীর্বাদ করেছেন যে ভালো মার্কস পাওয়ার পেছনে, আর সবাই খুশি হয়েছে। তাই সবাই উপস্থিত আছে এখানে। এই তোমার যে স্বপ্ন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা, বাবা একজন সামান্য একটা ছোট্ট দোকানের কর্মচারী, সেখানে এই স্বপ্ন কতটা সফল হবে কি ভাবছো এটা নিয়ে? এখন এই চেষ্টা দেওয়া যাক, তারপর বাবা না, স্বপ্ন তো একটা ইঞ্জিনিয়ারিং করার, মানে কিন্তু বাবা যেভাবে পরিশ্রম করছেন, মানে একটা ছোট্ট দোকানের কর্মচারী, সেই জায়গায় দাঁড়িয়ে মানে এই ধরনের একটা, মানে এটাকে কিভাবে তুমি অ্যাচিভ করবো বলে মনে করছো? আমি নিজের তরফ থেকে যতটা চেষ্টা, বাবা যতটা পারবে ততটা করবে, না হলে স্বপ্ন। রিতম দাস মোদক। মেন দেখুন, আমাদের তো দীর্ঘদিনের দোকান। এবারে ও একদিন মানে অন্য দোকানে কাজ করতো, এবারে পরবর্তী ক্ষেত্রে ও দেখলাম যে এখানে বসে রয়েছে হট করে। আমি বললাম, দাদা কি হয়েছে? বললো, না, অন্য দোকানে কাজটা আমি ছাড়লাম, তো এখন আমি বর্তমানে ভালো জায়গায় কাজ করার চেষ্টা করবো, বা এখন মানে আমার ফ্যামিলি প্রবলেম হচ্ছিল, তো একটুকু আমার পয়সা প্রবলেম হচ্ছে, ওই জন্য ভালো জায়গায় কাজ করছি। বললাম, দাদা কোনো চিন্তা নাই, তুমি আমার কাছেই করো। এবারে সেই দিন থেকে আমি ওকে আমার কাছে আশ্রয় দিই, আর তারপর থেকে কন্টিনিউ এত পরিশ্রমী, দীর্ঘদিন রাত দিন একদম পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করে ফ্যামিলির জন্য। মানে একদিন কোথাও ঘুরতে যায় না, ছুটি কম নেই, তারপরে আমাকে প্রচুর হেল্প করে। আমি দোকান ছেড়ে চলে গেলে না, নিজের মতন করে সব চালিয়ে নেয়, এত মানে ভদ্র। আর তার ছেলে এত ভালো রেজাল্ট করবে আমরা সেটা ভাবতে পারিনি, মানে এত পরিশ্রমী। তারপরে ভাড়ার বাড়িতে থাকে, ওর বাড়ি হচ্ছে গৌরবাজার। এবার এইখানে এসে পড়ে ভাড়ার বাড়িতে থেকে পড়ে এরকম একটা দুর্দান্ত রেজাল্ট, মানে আমাদের গর্বের বিষয়। রিতমকে নিয়ে তো আমরা খুব মানে আরো আগামী দিনে একটা আলো আশার আলো দেখছি। কেন ভদ্রলোকে কিভাবে সংসারটা চলে? ভদ্রলোকে এবারে আমার দোকান থেকে যে আমরা একটা প্রতি মাসে যে একটা মাইনে দিই, সেইটার উপর ডিপেন্ড করেই চলে। ইনকাম সোর্স অন্য কিছু নেই, এই দোকানের উপর নির্ভর করেই কিছু হয়।
আপনার কিছু দোকান? আমার হচ্ছে রোল কর্নার দোকানের নাম, আর আমার ফাস্টফুডের দোকান, সমস্ত কিছু চাউমিন রোল এগুলো পাওয়া যায়। আপনার দোকান থেকে যে বেতন পান সেইটার উপরেই তার সংসার চলে? হ্যাঁ, পুরোটাই। ছেলেটাকে মানে ওনার ছেলেকে আপনারা ছোট থেকে কিভাবে দেখে এসেছেন, পড়াশোনা কিরকম? ছোট বলতে এরকম যেমন গ্রামের হয়, অনেক দীর্ঘদিন থেকে ভাড়াতে আছে তো, এবার গ্রামে যেমন হয়, ও একটা প্রাইভেট স্কুলে প্রথমে দিয়েছিল, পড়াশোনা করতো, প্রথম থেকেই ছেলেটা ফার্স্ট হতো। তারপরে কলকাতায় আরে গিয়েছে, আমাকে অনেক কিছু বলেছে ছেলেটার সম্বন্ধে, আজ এখানে চললাম, আমরা নিশ্চিন্তে তুমি যাও, ছেলের জন্য সবসময় আমরা রেডি আছি। তো প্রথম থেকে ফার্স্ট সেকেন্ড এরকম হতো। এই প্রথম থেকে মানে কোন স্কুলে পড়তো? শিশু ভারতী বিদ্যানিকেতন। ছোট থেকেই ও মেধাবী? হ্যাঁ, ছোট থেকে, একদম ছোট থেকে খুব মেধাবী আর খুব ট্যালেন্টেড ছেলে। মাধ্যমিক পাস কোন স্কুলে পড়ে? মাধ্যমিক পাস করেছে নারকোন্ডা উচ্চ বিদ্যালয়। এই যে আপনার দোকানে যিনি কর্মচারী তার ছেলে এরকম একটা রেজাল্ট করলো, মানে এইটাতে আপনারা কতটা উচ্ছ্বসিত? আমরা এত গর্ববোধ করছি, মানে আমাদের কল্পনার একটা কারণ হচ্ছে এরকম ভাবে এত পরিশ্রম করে দিনরাত যে এক করে সেই তার ছেলে যে এত ভালো রেজাল্ট করবে, এর থেকে কি আর হতে পারে গর্বের বিষয়। আমরা ফয়সলবাসী সবাই খুশি, আজকে আমরা সবাই গর্ববোধ করছি। আগামী দিনে ছেলে যাতে আরো বড় হয় সেটাও এই করবো, চেষ্টা করবো। উচ্চশিক্ষার জন্য কি আপনি ব্যক্তিগতভাবে তাকে কোনো সাহায্য করবেন? 100 বার ব্যক্তিগত সবসময় আমরা সাহায্য করার জন্য, আমি তো প্রস্তুত, ব্যক্তিগত সবসময় আমি রেডি, যে কোনো জায়গায় যাবে, যে কোনো এতে আমি রেডি আছি, আমি সবসময় রেডি। আপনার নাম? আমার নাম নন্দন চৌধুরী। VHRF 31 न्यूज के लिए बीरभूम से बिपिन पाल की रिपोर्ट।